এই মাত্রই কার্জন হলের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে তাদের অন্যতম যে সমন্বয়ক নাহিদ হাসান তিনি কিন্তু কথা বললেন আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি বলেছেন, কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেছেন আজকে যেটা ঘটেছে ক্যাম্পাসে সকাল থেকে এবং একদম সন্ধ্যার পর পর্যন্ত তাদের যে শিক্ষার্থী যারা আছেন, যারা তাদের সাথে একত্রতা প্রকাশ করে আন্দোলন করে আসছেন, তাদের উপরে হামলা হয়েছে। তারা বলেছেন যে তাদের উপরে বিভিন্নভাবে ইট পাটকেল ছুঁড়ে এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদের উপরে হামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন এই হামলার প্রতিবাদে তারা আগামীকাল বিকেল ৩টা নাগাদ সারা দেশে কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তারা করবেন। এছাড়া তারা এখান থেকে দাবি তুলেছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহার করার দাবি তুলেছেন। এছাড়া তাদের এক দফা দাবিতে কিন্তু কালকে আন্দোলন চলবে। এবং তারা জানিয়েছেন যে আজকে যারা যারা হামলা চালিয়েছে তাদের উপরে, বিশেষ করে তারা বলেছেন তাদের নারী শিক্ষার্থী বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সর্বমোট তাদের ২ শতাধিক যারা আন্দোলনকারী তারা আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই হামলা যারা করেছে, এই হামলার সাথে যারা জড়িত, বিভিন্ন হলের যারা নেতৃবৃন্দ আছে এই হামলার সাথে জড়িত, সেই হামলার সাথে জড়িতদের যাতে হলে কোনোভাবে ঢুকতে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে রাতের বেলা প্রত্যেক হলে হলে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এখান থেকে কিন্তু হলের যে প্রভোস্ট এবং ভিসি তাদের কিন্তু পদত্যাগের দাবি তারা করেছেন। যে তারা বলেছেন যে হলে যেহেতু শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছে, সেক্ষেত্রে প্রভোস্ট এরা থাকা অবস্থায় হলে শিক্ষার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে, সেই কারণে তারা বলেছে যে ক্যাম্পাস তাদের জন্য আসলে অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে এবং তারা কিন্তু ভিসির এবং প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। এবং আমরা যেটা দেখেছি সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটা রণক্ষেত্র পরিণত হয়েছিল এই শহীদুল্লাহ হল এলাকা এবং সারাদিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিল। এবং সেটাই তারা বলেছেন যে তাদের অনেক কর্মীরা আহত হয়েছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু পাল্টা অভিযোগ আবার তোলা হয়েছে। এই পর্যন্ত তারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং আগামীকালকে যে কর্মসূচি তাদের বিকাল ৩টায় রয়েছে সারা দেশব্যাপী, সেখান থেকে কিন্তু পরবর্তী অবরোধ বা বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করবেন এমনটাই জানিয়েছেন তিনি।